স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে নতুন ভিডিও। আপনারা মুরগির জন্য, দেশি মুরগির জন্য আগে একটা নিরাপদ ঘর একটা তৈরি করতে হবে। মুরগি পালনের আগে প্রথমে হচ্ছে ঘর একটা নির্বাচন করা, যে ঘরের মধ্যে বৃষ্টি তেমন আঘাত না হয় এবং চতুর্দিকে খোলামেলা থাকে মতো এবং বাতাস আসা যাওয়া করে মতো সেরকম একটা ঘর নির্বাচন করবেন আপনারা। তারপরে মুরগি পালার পরিকল্পনা থাকবেন। তো কথা হচ্ছে, আপনারা মুরগিকে পালতে হলে প্রথমে আপনাদের একটা ভালো একটা ঘর দরকার হবে, যে ঘরের মধ্যে থাকলে কোনো পশু পাখি, কুকুর, বিড়াল, কাক, ঈগল পাখি কোনো কেউ যাতে আক্রমণ করে ওদেরকে ক্ষতি করতে না পারে, সেই জন্য আপনাদেরকে নিরাপদ একটা ঘর আগে ব্যবস্থা করতে হবে। ওদের নিরাপদ ঘর হলেই আপনি আস্তে আস্তে মুরগির ঘর কিভাবে মুরগি পালন করতে হবে সেটা আপনারা বুঝে যাবেন। এই যে এদিকে দেখেন, আমার এদিকে জানালাটা দিনের মধ্যে এখন বিকেল হয়ে গেছে, বন্ধ করে দিব। বৃষ্টি আসার সম্ভাবনা বেশি। এটা খোলা রাখছি, দিনে আলো বাতাস ঢুকছে। এখানে রাত্রে ওদেরকে বন্ধ করে রাখবো। এই যে দেখেন পিছনে একটা জানালা আছে, দরজা আছে, দরজাটা বন্ধ করে রাখছি। ওইটা এখনও খুলি নাই। এই যে এখানে ওদেরকে যে বন্ধ করে রাখবো পুরো রাত্রে, ওরা ময়লা আবর্জনা করবে। সকাল উঠে দরজা এটা খুলে দিব এবং জানালা ওটা খুলে দিব। খুলে দিলে একদম দেখা যাবে কি ওদের একদম যায় রাত্রে ময়লা আবর্জনা করছে, পায়খানা প্রস্রাব করছে, সবের গন্ধ বের হয়ে যাবে। খোলামেলা একটা জায়গা, একটা আবাসস্থল তৈরি করেন ওদের জন্য। একটা ঘর নির্ণয় করেন যেখানে থাকলে ওদের কোনো বিপদ হবে না, সুস্থভাবে মুরগি পালন করতে পারবেন। ওরা যাতে করে নিরাপদে থাকতে পারে, খেলাধুলা করতে পারে সামনে, এরকম খোলামেলা জায়গা থাকলে বেশি ভালো হয়। এই যে দেখেন আকাশের অবস্থা কীরকম, এখন বিকালের খাবার দিব। এই যে দেখেন কী অবস্থা হয়ে রয়েছে আকাশের। এখন বৃষ্টি আসার সম্ভাবনা বেশি, সেই জন্য আমি ওদেরকে খাবার দিয়ে এখন বন্ধ করে দিব। আজকে বোধহয় খোলা রাখা যাবে না, এখনই বন্ধ করে দিতে হবে খাবার দাবার খাওয়াইয়া। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো সুন্দর সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।